আসসালামু আলাইকুম। লাইক টু কুক চ্যানেল থেকে আমি ফারহানা আবারও চলে এলাম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের চাইনিজ স্টাইলে ফ্রাইড চিকেন করে দেখাবো। চিকেন খেতে কে না ভালোবাসে, আর তার যদি হয় চিকেন ফ্রাই, খুবই লোভনীয়। চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন যাই বলুন, আমার পছন্দের খাবারের মধ্যে একটি। আশা করি আমার মতো এটি আপনাদের খুবই পছন্দের। তাই আজ আমি খুব সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনাদের চাইনিজ স্টাইলে ফ্রাইড চিকেন করে দেখাবো। চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটি আস্ত ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগিটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। টুকরোগুলোকে ভালোভাবে ধুয়ে একটি ঝাঁঝির মধ্যে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মুরগির টুকরোগুলো থেকে পানি ঝরে গিয়েছে। এবার একটি বড় কাচের পাত্রের মধ্যে পিস করে রাখা মুরগির মাংসগুলো নিয়ে নেব। এখন একে একে করে সকল মশলাগুলো দিয়ে নিব। প্রথমেই দিয়ে নিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি, তাই 2টো ডিম ব্যবহার করব। আপনারা মুরগির মাংস অনুপাতে ডিম কম বা বেশি ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে নেবেন। এখন দিয়ে নিব 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিব, 1/4 চা চামচ বিট লবণ, বড় 1 চামচ সাদা সিরকা দিয়ে নিব। আপনারা চাইলে সিরকার পরিবর্তে লেবুর রস ও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে নিব বড় 1 চামচ সয়া সস। সর্বশেষ দিয়ে নিব 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ ভালো মতো মুরগির সাথে মিশিয়ে মেখে নিব। দেখতেই পাচ্ছেন সয়া সস ভেসে উঠেছে। এবার সবগুলো মাংসকে আবার মেখে ভাজার জন্য নিয়ে চলে যাব। একটি বড় কড়াইতে তেল ঢেলে নিব। এখানে তেলের পরিমাণ বেশি, কারণ আমরা মাংসগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে এবার ভালোভাবে গরম করে নিব। দেখতেই পাচ্ছেন তেল থেকে ছোট ছোট বুদবুদ ভেসে উঠছে। বুঝতেই পারছেন তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এক পিস করে মাংসগুলো ডুবো তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাংসগুলো ভাজা হচ্ছে এবং মাঝখান দিয়ে আমি মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দশ মিনিট পর চুলার আঁচটাকে মিডিয়াম করে দেব। এই তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কি সুন্দর বাদামি কালার হয়ে এসেছে। চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার মাংসগুলোকে তেল ঝরিয়ে একটি একটি করে টিস্যু পেপার ওপর তুলে নেব। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চাইনিজ স্টাইলের চিকেন ফ্রাই, খুবই সহজ পদ্ধতিতে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বিকেলের নাস্তায় বা মেহমান আসলে আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।